সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি অধ্যায়ে এমসিকিউ এর কয়েকটি গুরুত্বপূর্ণ নৈবেত্তিক শিখব। বহু নির্বাচনী 2010-11 অর্থ বছরে মুদ্রাস্ফীতি ছিল 10.91%। 2020-21 অর্থ বছরে মুদ্রাস্ফীতি ছিল 5.56%। 2021-22 অর্থ বছরে মুদ্রাস্ফীতি দাঁড়ায় মানে গড় মুদ্রাস্ফীতি দাঁড়ায় 5.83%। এটা কিন্তু গড়। 2010-11 অর্থ বছরে খাদ্যের মুদ্রাস্ফীতি 14.11%। 2010-11 অর্থ বছরে খাদ্য বহির্ভূত মানে খাদ্য ছাড়া মুদ্রাস্ফীতি হলো 6.21%। 2020-21 অর্থ বছরে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি 5.29%। সিপিআই এর পূর্ণরূপ কি? কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক। মুদ্রাস্ফীতির উদাহরণ মানে মুদ্রাস্ফীতির উদাহরণ হচ্ছে 1% থেকে 2%, 2% থেকে 3%। মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্র এটা টিএন মানে বর্তমান বছরের দাম অতীত বছরের দাম, অতীত বছরের দাম গুণন 100। ল্যাসপিয়ারের দাম সূচক, যেটা ল্যাসপিয়ারের দাম সূচক ওটাই ভোক্তার দাম সূচক, একই সূত্র। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সবকিছু আজকে দিলাম না, পরবর্তী ক্লাসে দেব। ভালো লাগলে চ্যানেলটি প্রায় দেখবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে।